আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের বাসার সমাচার সেটা হচ্ছে আমি তো ঘুমিয়েছি 5:30-6টা। কাজ শেষ করে বাসায় আমার যেতে যেতেই বেজে গিয়েছিল প্রায় 3:30-4টার মতো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর ঘুমিয়েছি। তো হুট করে 9টা থেকে কারেন্ট নাই। তো আমরা তো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল ভেবেছি কারেন্ট তো চলে গিয়েছে। 9টায় কারেন্ট নাই, 10টায় কারেন্ট নাই, 11টায় কারেন্ট নাই। কী রে, এতক্ষণ কারেন্ট না থাকলে তো ন্যাচারালি জেনারেটর দেয়। পরে ফোন দিলাম, তো কেয়ারটেকার চাচা বললেন যে কারেন্ট তো আছে। আমরা তো খুবই অবাক। তো পরে একজন ইলেকট্রিশিয়ান ডাকা হলো। তো উনি আসার পর কোনো প্রবলেম খুঁজে পেলেন না। তো উনি যে আরেকজন সেকেন্ড ইলেকট্রিশিয়ান পাঠালেন। উনিও সব চেক করা হইলো। তারপর যে নিচে কি সুইচ বোর্ড থাকে সেটাও নিচে করা হয়েছে, কিন্তু কারেন্ট আর আসে না। তো উনি যে থার্ড ইলেকট্রিশিয়ানকে পাঠাইছে, যিনি বিল্ডিং করার সময়ে ছিলেন। মজার ব্যাপার হলো উনিও বুঝতে পারতেছে না যে কি হয়েছে, কারেন্ট তো আসে না। তো চতুর্থ ইলেকট্রিশিয়ান যে আমার ভাই, যে ইঞ্জিনিয়ার, তো আমার ভাই যে চেক করে দেখলো যে মিটারই চেঞ্জ। মানে বাড়িওয়ালা আঙ্কেল, উনি আমাদের সাথে অনেক ভালো রিলেশন, আমরা পূর্ব পরিচিত। তো আঙ্কেল যে মিটারটা দিয়েছিলেন, তো ওই মিটার নাম্বারে আমরা প্রিপেইড আর কি, তো আমরা এটাতে টাকা ইনপুট করেছি, কিন্তু আঙ্কেল ভুল মিটার কার্ড দিয়ে দিয়েছেন। তো একদম লাস্টে যে জানতে পারলাম যে ভুল মিটারে টাকা ভরা হয়েছে, আর এমন একটা মিটারে টাকা ভরা হয়েছে যেই পাশে কেউই থাকে না, ওই ইউনিটটা ফাঁকা, ওই ইউনিটের মিটার কার্ড নাম্বারটা আঙ্কেল ভুলে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর তো মিটারে আবার টাকা ভরা হলো। তো একদম লাস্টলি বিকাল 4টায়, 9টা থেকে বিকাল 4টায় এত কিছু করার পর আমরা কারেন্ট পেলাম। তো বিষয়টা যেমন ইরিটেটিং, যেমন কষ্টকর, তেমন মজার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কারেন্ট চলে গেলে যারা এই কার্ড মিটার ইউজ করেন তারা প্রথমে মিটার নাম্বার চেক করবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে।